আধ্যাত্মিক রাহবার শাইখুল হাদিস পীরে কামিল হযরতুল আল্লামা শাহ মুহাম্মদ সাঈদ নূর সাহেব দামাত বরকাতুহু আলিয়া, শাহ মুহাম্মদ সাঈদ নূর সাহেব দামাত বরকাতুহু আলিয়া, শাইখুল হাদিস জামিয়া রাশিদিয়া মুসলিম নগর গোবিন্দল মাদ্রাসা। ইনশাআল্লাহ হযরতের বয়ানের পর নসিহতের পরই পাগড়ি প্রদান হবে এবং পুরস্কার বিতরণী হবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে খুব ভালো রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة. وعن علي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أقاربه كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام. صدق الله آمنت بالله. আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে এশার নামাজের পর জামিয়া রশিদিয়া মুসলিমনগর গোবিন্দল মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, আজ প্রথম দিন 21 তারিখ। এখানে লেখা আছে 21-22 নভেম্বর 2025 ইং মানে ইংরেজি। এটা একটা ভুল। এই 2025 সনটা ঈসাই সন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্ম থেকে এই সনের গণনা শুরু। এটা আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী। হযরত ঈসাকে নবী ছিলেন, আল্লাহ পাকের নবী। পরবর্তীতে আবার আসবেন দুনিয়াতে আমাদের নবীর উম্মত হইয়া। নবী ছিলেন, কিতাব আসছে, নাজিল হইছে, এটা বিশ্বাস না করলে আমাদের এই উম্মতে মুহাম্মাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। সম্পদ আমাদের, নবী আমাদের, সন্তান আমাদের। কেন যেন এটা আমরা অন্যের জন্য দিয়ে দিই, যে ইংরেজি বলি, ইংরেজদের সন। এটা একটা ভুল কাজ। আমাদের সম্পদ অন্যকে দিয়ে দিচ্ছি, এমনটা লেখা চাই না, শুদ্ধ করা চাই, ঈসাই লেখা চাই। কর্তৃপক্ষের এর প্রতি যথেষ্ট নজর দেওয়া দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে হিম্মত দেন, সহি বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। কোরআনে কারীম আল্লাহ পাকের কিতাব। একটু আগেই শুনছেন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরায় দেওয়া হবে। আওয়াজ বাড়াইবে না, কমায় দাও। একটু আগেই শুনছেন হাফেজের মাথা পাগড়ি পরায় দেওয়া হবে। এবং যারা বিগত পরীক্ষা, বার্ষিক পরীক্ষায় কৃতকার্য হয়েছেন বিশেষভাবে, তাদের পুরস্কারও দেওয়া হবে। দুনিয়াতে কোনো ছাত্র যদি পরীক্ষা দেয়, পরীক্ষার প্রশ্নের উত্তর যথাযথ লিখতে না পারে, ভুল লেখে, অথবা প্রশ্নে যা চাওয়া হইল তা না দিয়া নিজের থেকে কিছু বানায় লেখে, তাহলে সে পাশ করবে না ফেল করবে? জোরে বলেন, পাশ করবে না ফেল করবে? ওই রকম অবস্থায় খাতা দেখার পরে তার শিক্ষক কি তাকে পাশ করাইতে পারবেন? দুনিয়া কোনো শিক্ষক তা পারবেন না, এটা নিয়ম নেই।
ফেল তো ফেলি। দুনিয়াতে একবার ফেল হইলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, অনেক ক্ষেত্রে রিফান্ডের সুযোগ থাকে। এরকম পরীক্ষা যখন দ্বীনের ক্ষেত্রে হয়, খাস করে দুনিয়ার থেকে যাওয়ার বেলায় যে পরীক্ষাটা হয়, ওই পরীক্ষায় যদি ফেল করা হয়, উত্তর সঠিক না হয়, মন গড়া কিছু বলা হয়, আর ওই পরীক্ষায় ফেল করলে পুনরায় কি আবার পরীক্ষা দেওয়ার সুযোগ হবে? মৃত্যু কয়বার হবে? একবার হবে। কাজে মৃত্যুর সময় ফেল করলে, মৃত্যুর পরবর্তীতে কবরে ফেল করলে পুনরায় তাকে আবার আসার সুযোগও দেওয়া হবে না, আবার পরীক্ষায় পাশ করার সুযোগও মিলবে না। সে ফেল তো চরম ফেল, ফেল তো ফেলি, নাকাম তো নাকামি। দুনিয়াতে যত প্রতিষ্ঠান আছে লেখাপড়ার, সব জায়গাতেই কিছুটা হলেও সুযোগ থাকে, তাই বলে ফেল করলে পাশ করানো হয় না। এই যে আমরা দুনিয়ার থেকে চলে যাব, থাকবো না কেউ, মুরব্বীরা নাই কেউ, যারা গেছেন তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন সকলেই, একজনও বাদ না। ঠিক আমাদের ওই অবস্থা আসবে, দুনিয়ার থেকে গেলে কবরস্থ হইলে চাই মাটির নিচে হই বা না হই, প্রশ্ন তো আসবেই, মার রব্বুকা, রব কে তোমার? তুমি কাকে রব মানছো? কার কথায় চলছো? কার অনুসরণ করছো? ইবাদত কার করছো? এই প্রশ্ন তো হবে। আমার দীনুকা, তোমার দিন কি ছিল, কোনটা ছিল? দুনিয়াতে দিন নামে অনেকগুলি আছে, মানুষের বানানো, কিন্তু তোমার ছিল কোনটা? আমার নবী ইউকা, এবং তোমার নবী কে ছিলেন? কাকে তুমি নবী হিসেবে মানছো, রসুল হিসেবে মানছো? অনুসরণ কার করছো? ইত্যাদি প্রশ্ন হবে। আর ওই প্রশ্নটা এবং যার জবাব দুনিয়ার থেকে মুখস্থ করে গেলেও দেওয়া সম্ভব নয়। কেউ যদি আরবি ভাষা শিখে জবাব বানায় রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম, নবী মুহাম্মদুর রসুল্লাহ বলে, এটা মশ করে বারবার বলে, তাই বলে কি সে কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবে? পারবে না। আরেকজন মানুষ জীবনেও আরবি ভাষা শিখে নাই, কথা বলতে পারে না, গ্রামার জানে না, কোরআন শুদ্ধ করে পড়ছে, আলেমদের কথা অনুযায়ী কোরআনে আমল করছে, গুনাহমুক্ত জীবন যেমন করছে, তো এই লোকটা ওই অবস্থাতে ঠিকই জবাব দিতে সক্ষম হবে, যদিও সে একবারও আরবি পড়া জানে নাই, একবারও প্রশ্ন উত্তর বানায় শিখে নেয় দুনিয়াতে, সে পারবে। আরেকজন শিখার পরেও পারবে না। পারা না পারার বিষয়টা কেন? আসলে এই জন্য ছাত্রজীবন লেখাপড়া নিয়মিত করলে পাশ করার আশা করা যায়, 2-5 মিনিট পড়লে আশা করা যায় না। একজন মেট্রিক পরীক্ষার্থী প্রতিদিন 10 থেকে 15 মিনিট পড়ে বই নিয়ে বসে নাড়াচাড়াকে উঠে চলে যায়, তাহলে গার্জিয়ান কি আশা করতে পারে পাশ করবে? আশা করতে পারে না, সে পাশ করেও না। এই জন্য গার্জিয়ান পরেশান হয়, এর কাছে বলে ওর কাছে বলে দোয়া চায়, তাবিজ চায়, ছেলে না জানি কী হয়ে গেল, পড়ে না গেল, অমনোযোগী, 10 মিনিট বসে চলে যায়, ওর দিয়ে কী হবে চিন্তা করে। দুনিয়া একটা ক্ষণস্থায়ী পরীক্ষা, ডিফাল্ট করা যায়, পুনরায় দেওয়া যায়, আর সেই ক্ষেত্রে অবস্থা এই হয় যে সামান্য কিছু সময় পড়লে পরীক্ষায় পাশ করার আশা করা যায় না, আমরা সেটাকে আশা করতে পারি না, পাশ করবে এরকম ধারণা করতে পারি না। দীর্ঘ সময় লাগে, মেহনত করা লাগে, দিন রাত পড়াশোনা করা লাগে, কেউ 16 ঘন্টা 18 ঘন্টা পড়াশোনা করে, তারপরে যদি সে পাশের মুখ দেখে। ঠিক তেমনি দুনিয়াতে যারা আমরা আছি মুসলিম হিসাবে, আল্লাহ তাআলার বান্দা এবং গোলাম হিসাবে পরিচয়ে আসি, পরকালে পরীক্ষায় পাশ করতে চাই, কিন্তু আমি আমার এই দুনিয়া থাকা অবস্থায় 10 মিনিট সময়ও লাগাই না, 15 মিনিট সময়ও লাগাই না, এই দিনের উপরে আমি চলি না। তাহলে আমি কি করে আশা করতে পারি পরীক্ষায় পাশ করব? কি করে আশা করতে পারি আমি জব দিতে পারবো? কি করে আশা করতে পারি জান্নাত মিলবে?
ও ভাই, এই যে অনেক সময় দেখা যায় দিনদার নেককার সুরতে আল্লাহ পাকের বান্দা আল্লাহর বান্দাদের সাথে সম্পর্ক রাখে, কোনো পীরের হাতে যায়, তাবলীগের মেহনত করে, আরও কোনো দিনই কাজকর্ম করে, কিন্তু সকাল সন্ধ্যার আমলটা করে না, জিকির আজকার করে না, ওই 5 মিনিট 10 মিনিট এরকম করে, আর বলে কি চাই তো কিন্তু হয় না, দিল যে কঠিন হয়ে গেছে, নরম হয় না, হাত উঠাই তো চোখে পানি আসে না, দিলে আঘাত লাগে না, কেন লাগবে? 10 মিনিট সময় দিয়ে পাশ করার চিন্তা করতেছি, যা পরীক্ষার্থীর জন্য সম্ভব নয়। আমার তো উচিত ছিল ঘন্টায় ঘন্টা মেহনত করা, জিকির করা, আমল করা। আমার তো উচিত ছিল দিনভর এই মেহনত করা, কিন্তু আমি তা করি না। আশা তো বড়, বাস্তবে কাজ নাই তার জন্য। যাই হোক, তো পরীক্ষায় পাশ করাটা এভাবে না যে ছাত্র পড়বে না, সময় লাগাবে না, পাশ করবে, এটা আশা তো বৃথা। আর ওই পরীক্ষায় ফেল করলে চরম ফেল, দ্বিতীয় পাশ করার সুযোগ আর হবে না। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কালামের মধ্যে। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এক বাদশাহ 7টা বাগান বানাইছে, অনেক বড় বড় বাগান, যেগুলিকে সুন্দর সাজাইছে, ফল ফ্রুটে ভরছে, সুদর্শন, বিভিন্ন রকম দামি ফল ফ্রুট, খুব সুস্বাদু, খুব মজাদার, খুব সুগ্রাম, দেখতে খুব চমৎকার। তো বাদশাহ এক গোলামকে বলছে, তুমি এই টুকিটা নিয়ে যাও, এই কাশিটা নিয়ে যাও, এই 7টা বাগান তোমার জন্য উন্মুক্ত করা হইল। বাগানের যে কোনো জায়গায় যাও তোমার ইচ্ছা, যে কোনো ফল খাও তোমার ইচ্ছা, যেটা মনে হচ্ছে তুমি সিরা নিয়ে আসো, টুকে দেবো, এরা কাটো, কোনো আপত্তির কিছু নেই। 1 2 3 যখন 7টা পার হয়ে যায় বা তারপরে যদি বের হয়ে যাও, পুনরায় আসার সুযোগ তোমার আর নেই। তো এই বাচ্চারা মহা খুশি, বড় টুকি নিছে, কাছে নিছে, ঘুরতেছে, সব বাগানে সব দেখতেছে, দেখে একদম মন জোড়ায় গেছে, চোখ ঝলসায় গেছে। আরে এত সুন্দর বাগান, এত ফুল ফুট টস করতেছে, পাকা টকটকালা গান আসতেছে, ইস, কিন্তু একটাও খায় নাই, একটাও ছিল মুখে দেয় নাই, টেস্ট করে নাই। পরের বাগানে কেস দেখে লই, পরের বাগানে গেছে, আরও সুন্দর, আরও মজাদার, সেখান থেকেও কিছুই নেই। পরেরটা দেখি, এভাবে হইতে হইতে 7টা পার হয়ে গেছে, 7টা হয়ে গেছে। চিন্তা করে দেখি তো গেটের বাইরে আর কি আছে, এর মধ্যে একটাও সে গ্রহণ করে নেই। যেই গেটের বাইরে দেখতে গেছে, গেট বন্ধ হয়ে গেছে, পুনরায় আসার সুযোগ আর পায় নেই। এখন সে যেই খালি হাত, সেই খালি হাত। আমার ভাই, দুনিয়াতে আমি আসছি, আল্লাহ পাক আমাকে রাখছেন দুনিয়াতে, আমল নামার টুকরি দিয়েছেন, আর দুনিয়ার এই সুন্দর সুজলা শ্যামলা এই পরিবেশ দিছেন, বলছেন যে এর মধ্যে থাকো, কিন্তু তোমার কাজ হলো এখানে থাইকেই তুমি এই 2টা টুকরি ভরে আনবা ফল দিয়া। কিসের ফল দিয়া? মানে নেক আমলের ফল দিয়ে ভরবা। তুমি যদি বাগানের দিকেই মনোযোগ দিয়ে দাও, আর এই ফল দিয়ে টুকরি ভরার সুযোগ না পাও, চিন্তা না করো, দেখবা যেমন ওই লোকটা বের হয়ে গেছে, ফিরে আসতে পারে নাই, তুমি বের হয়ে যাইবা, পুনরায় আর ঢুকতে পারবা না, তুমি খালি হাতেই থাকবা। কাজেই নির্বোধ বোকা তারা, যা দুনিয়াতে মন মতো জীবনযাপন করে, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েসে চিন্তা করে, আল্লাহ বিমুখ হয়, আল্লাহ তাআলার হুকুমগুলি সে মানে না, না ফরজের গুরুত্ব তার কাছে আছে, না ওয়াজিবের গুরুত্ব তার কাছে আছে, না আকীদার গুরুত্ব তার কাছে আছে। সে বলে করবো তো, একই দিন পরে একটু বয়স হয়ে এলো, কেবল জওয়ান আছি, আর কিছুদিন পরে আর একটু ভালো হয়ে এলোই, 30 পার হয়ে এলো, আর কিছুদিন পরে 40 যাক, 50 যাক, তারপরে একবারে হজ করে এসে এমনভাবে করবো যে আর কোনো পাপ টাপ কিছুই করবো না, এভাবে ভাড়াইতে থাকে, 7 বাগান পার হয়। কিন্তু সময় শেষ হয়ে গেলে আর করার সুযোগ আর থাকে না, তখন আফসোস করে, হায় কিছুই করতে পারলাম না, এখন তো চাইলেও পারতাছি না, উজুও করতে পারি না, রাখতেও পারি না, উঠতেও পারি না, সাজদাও করতে পারি না, ডাক্তারে মানা করছে ঝুঁকি দিতে, ডাক্তারে মানা করছে শ্রদ্ধা করতে, এই সমস্ত উজুরাপাতি চলতেই থাকে, যেই খালি সেই খালিই থাকে। কিন্তু বুদ্ধিমানরা এই কাজ করে না, তা পরীক্ষায় পাশ করার চিন্তা করে নিয়মিত পড়ে,
দিনের উপর অটল থাকার চেষ্টা করে। ও ভাই, যে কোরআনের নিসবতে আজকে মাহফিল, যে কোরআন হেফজ করার কারণে আমরা পাগড়ি দিব, আপনারা আনন্দিত, এটাকে মহতিম জলসা মনে করতেছেন। এই কোরআন কি সাময়িক কয়েক বছরের জন্য আসলে পৃথিবীতে, না চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত থাকবে? কোনটা? কে কি বিশ্বাস করেন এটা চিরস্থায়ী? হাতায়ন বলেন, কে কি বিশ্বাস করেন? কোরআন কি রহিত হয়ে গেছে নাকি চলমান আছে? নামান, এটা কি বিশ্বাস? এটা কি আমাদের বিশ্বাসে আছে না নাই? আর যদি থাকে বিশ্বাসে, তাহলে আমলের দ্বারা প্রমাণ করতে হবে যে আসলে বিশ্বাস আছে কি না দেখি। কোরআন তো আপনাকে আমাকে বলতেছে তুমি সত্য ন্যায়ের পক্ষে থাকো এবং ন্যায় এবং সত্যের সহযোগিতা করো, অসত্য অন্যায়ের বিরোধিতা করো, সহযোগিতা করবে না। কোরআন তো আমাকে এই কথা বলে, কিন্তু আমি কাজের বেলায় সত্য কি সত্যের পক্ষে থাকি? সাধারণ কোনো কাজের মধ্যেও না, বড় কোনো কাজের মধ্যেও না। সাধারণ এক যাত্রী, এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তি রিক্সায় ওঠে। এই লোকটা রিক্সা ওঠার পরে এলাকায় চলে আসলে, নামলে পরে ভাড়া কত? রিক্সার ভাড়া 20 টাকা। কথার কথা, গাদাই বেটা, প্রতিদিন আমি 10 টাকা নেয়, আর তুই 20 টাকা চাষ করলে কেন? 20 টাকাই। এই বেচারা যাত্রী মেজাজ গরম করে আস্তে আস্তে আগয়, বলে চিরস তুই এক থাপ্পড় লাগু বাড়ি, চিরস তুই আমারে বেটা, আমি কেনা ডেলি আইতিস তুই করস। 2-4 জন পথিক দেখে যে এই ঘটনা গণ্ডগোল, দাঁড়ায় সেটা কি করে? রিক্সাওয়ালারে উল্টা বলে কি, আচ্ছা বাবা ঝামেলা করে যাওগা, যা দেয় নিয়ে যাওগা। ওই লোকটাকে বলে না যে তুমি অন্যায় করছো, তুমি 20 টাকা দাও, তুমি অন্যায় করছো কেন বলে আরো নাই, এখন ভাড়া দেওয়ান দিতেছ, লোক ঠকাও কেন? তাহলে এই যারা জমা হইলাম মুসলিম সমাজের, আমরা কি জালের পক্ষে থাকলাম, মাজলুমের পক্ষে থাকলাম? কথা কন না কেন? সত্য ন্যায়ের পক্ষে থাকলাম না অসত্য ন্যায়ের পক্ষে থাকলাম? অসত্য অন্যায়ের পক্ষে থাকলাম। কোরআন যদি রহিত না হয়ে থাকে, চলমান যদি হয়ে থাকে, বিশ্বাস থাকে, তা আমার বিশ্বাসটা প্রমাণ হইল কেমনে? কোরআন তো বলে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে যথাস্থানে রাখো। কোরআন তো বলে একজন ভালো মানুষ, যে অভিজ্ঞতার আলোকে আমানতদার, সত্যবাদী, যার যোগ্যতা আছে, সে তোমার কাছে ভোট চাইতে আসছে, ভোট চায়, তুমি এরকম যোগ্য ভালো মানুষটাকে ভোট দাও, যে দ্বীনের পক্ষে, সত্য ন্যায়ের পক্ষে আছে। আর আমি কি বলি, আমি বলি মানুষ তো ভালো, ভোট দিলে কামাইব না, পাশ করবো না, ভোটটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমার আকীদা কি? আল্লাহ বলে সত্যের পক্ষে ভোট দাও, আমি বলি সত্যের পক্ষে দিলে আমার ভোটটা নষ্ট হইব। তাই কোরআনকে মানা হইল নাকি কি করা হইল? অমান্য করা হইল? কোনটা? কথা কর না কেন? আল্লাহ বলে এখানেই তুমি দাও, আমি বললাম এখানে দিলে কি হইব? ভোট নষ্ট হইব। এই কথা বলি কি বলি না? যারা বলি ভোট নষ্ট হইব, তার আল্লাহ কালাম মানলাম না অমান্য করলাম? কোরআনকে আমি চিরস্থায়ী কেমনে মানলাম, চলমান কেমনে মানলাম? আমি তো মুখে মুখে বলছি কোরআন চিরস্থায়ী, কোরআন বিশ্বাস করি, কাজের বেলা মোটেই বিশ্বাস করি না। মুখ এবং কাজ দুইটা বরাবর না। আমাকে তো মুমিন বলা যায় না, আমাকে তো ইমানদার বলা যায় না। আজ কোরআন বাচ্চারা পড়ছে, মুখস্থ করে সিনায় ঢোকাইছে, বাপ মা আনন্দিত, গার্জিয়ানরা আনন্দিত, আমরাও আনন্দিত, তাদেরকে সম্মান করি, তাদের পাগড়ি পরায় দিচ্ছি, দোয়া করি। এইটুক তো বাহ্যিক কাজ তো করলাম, কিন্তু এই কোরআনকে মানার ক্ষেত্রে কতটুকু ভূমিকা আমার থাকলো? আমার তো ভূমিকা নেই। আমি তো বলবো যে আমাদের অবস্থাটা এই, কোরআনের যেটা হুকুম আছে বলি কোরআন যাব, কথা তো ঠিক সত্য, কিন্তু এটা এই যুগে প্রযোজ্য না। এখন তো এই তো থেকে চলতেইব, এই গণতন্ত্রে এবং ধর্মনিরপেক্ষতা কিংবা সমাজতন্ত্র, এটা চলতেইব, এটা এখন আর নাই। অথচ নামাজ পড়ে, ওমরা করে, হজ করে, কপালে গাও হয়ে জায়গা, তারপরেও বলার সময় বলে এটা তো ঠিক হইব না, ওটা ঠিক হইব। এরকম বলার লোক আমাদের মধ্যে নাই কেউ?
তাহলে উপরে একটা ভিতরে একটা, যা প্রকাশ্য কথা। এই লোক তো ঈমান থেকে বের হয়ে গেছে, সেগুলোকে মুমিন বলা চলে না। যদিও পোশাক আছে সুন্দর, যদিও টুপি আছে, যদিও পাগড়ি আছে, যদিও আহ উ করে, যদিও জিকির করে, যদিও নামাজ পড়ে, তার তো ঈমান নাই, সেটা বেঈমান। এইভাবে আমি জিন্দেগি বরবাদ করতেছি, ঈমান থেকে দূরে সরে পড়তেছি। আবার আশাও করি পাশ করার, যে আমি আল্লাহর কাছে জবাব দেবো, রব্বি আল্লাহ দ্বীনে আল ইসলাম, মাপ পামু, জান্নাতে যাবো। আশাও অনেক বড়, কাজের ক্ষেত্রে আমি সম্পূর্ণ ঈমান থেকে বের হয়ে যেতেছি। শুধু এক দুইটা কথা নয়, চিন্তা করলে জীবনের সকল ক্ষেত্রে আমার এই অবস্থা। দেখেন, এক লোক আল্লাহর দেশে গালি, এ গতকালের ঘটনা, মানিকগঞ্জে এটা নিয়ে মিছিল মিটিংও হয়েছে, আমরা ছিলাম। সে লোক গ্রেফতার, খুব বিশ্রী কথা বলছে, আল্লাহ সম্পর্কে কটূক্তি করছে। এখানে যারা আমরা যারা আল্লাহ পাকের বান্দায় দ্বীন ইসলামকে ভালোবাসি, তারা তো এর জন্য মিছিল মিটিং করলাম। দাবি উঠল অমুকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। কোরআন তো ফাঁসির কথা বলে না, ইসলামে তো ফাঁসি নাই। দাবি করতেছি অন ইসলাম, দাবি করতেছি কুফুরে আইনের বিচারের। তা আমি কিসের মুসলমান? কি কোরআন মানলাম, কোরআন কি বিশ্বাস করি? আমি তো এই কথা বলি না অমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, এই কথা তো বলি না। কি আলেম কি গায়রে আলেম, সবাই এক নায়ের মাঝি চলমান, চলতেছে স্রোতে গতিতে, কিন্তু হাকিকত কোথায়, ঈমান কোথায়? আমার তো উচিত ছিল, আমি আল্লাহর বান্দা, আমি মুসলিম, ইসলাম নিয়ে আমাকে থাকতে হবে। সুতরাং আমি মুসলিম হিসেবে আমার দাবি থাকবে ইসলামের। কিন্তু ইসলামের দাবি কি আমাদের মধ্যে বাস্তবে আছে? কথা কন না কেন? তাহলে কিসের কি মুসলমান থাকতেছি, ঈমান থাকতেছে কোথায়? এভাবে আমি দিন থেকে সরে যাচ্ছি, কিন্তু আশা অনেক বড় পাশ করা। ও ভাই, এই অবস্থায় থাকলে পাশ করা সম্ভব না। হাজার লা ইলাহা ইল্লাল্লাহ বললেও না, হাজারবার রব্বি আল্লাহ বললেও না, হাজারবার দ্বীনের ইসলাম বললেও না। বহু মানুষ আমল করে, আমল করা পছন্দ করে, সকাল সন্ধ্যায় বলে রাদিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নাবিয়্যান। এই কথা সকাল সন্ধ্যায় পড়ে, কেননা হাদিসে আসছে সকাল সন্ধ্যায় এইটা 3 বার যে পাঠ করবে, কানা হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু, আল্লাহ পাক তাকে অবশ্যই খুশি করবেন। এই আশা নিয়ে পড়তেছে। কালিমাটার অর্থ কি? রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব হিসাবে মানছি, আমি সন্তুষ্ট তৃপ্ত, আল্লাহ ছাড়া অন্যদিকে নজর দেই না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। কিন্তু আমি বাস্তবে কি আল্লাহর হুকুম সবটা মানি না অন্য হুকুম মানি? তাইলে আমি রাদিতু বিল্লাহি রাব্বান কি পড়তেছি? এটা আমার এটা পড়া তো না, ধোঁকা। দ্বীন ইসলাম ভাই সন্তুষ্ট, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, পছন্দ করি না, এইটার উপরে যথেষ্ট মনে করে আছি কিনা আমাকে। এই রাদিতু বিল ইসলামি দীনান কোথায়? কাজের ক্ষেত্রে যত সব অমুসলিমদের কাজকর্ম সব বাস্তবে আমার জীবনের মধ্যে আছে। চাল চলন, উঠা বসা, কথাবার্তা, সব কিছুর মধ্যে ওটাই ভাল লাগে, ওটাই পছন্দ করি। ও ভাই, দ্বীন ইসলামের কোনো একটা জিনিসকে অপছন্দ করলে, কিংবা দ্বীন ইসলামের চাইতে অন্য কোনো ধর্মের কোনো একটা বিষয়কে পছন্দ করলে, এই লোক বেঈমান হয়ে যায়, ঈমান থাকে না, বিবিও তালাক হয়ে যায়, অটোই তালাক হয়, তালাক দেওয়া লাগে না। ঈমান ইচ্ছাকৃত আনতে হয়, অটো ঈমান আসে না, কিন্তু বিবির তালাকটা অটো হয়ে যায়, তালাক দেওয়া লাগে না এই কাজ করলে। কিন্তু আমার জীবন অবস্থা কি? একটু ভাইবা দেখি, চিন্তা করে দেখি যে আমি ঈমান নিয়ে আসি তো, ঈমান নিয়ে বাঁচতেছি তো, ঈমান নিয়ে মরতে পারবো তো, পরীক্ষায় পাশ করবো তো। ও ভাই, হাদিসের মধ্যে আসছে মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরান। অনেক মানুষ এমন আছে দুনিয়াতে মুমিনের ঘরে মুমিন পরিচয় জন্ম নেবে, সমাজে মুমিন পরিচয় থাকবে, কিন্তু মৃত্যু হবে কাফের অবস্থায়। তারা কারা? আমরাই তো তারা। এই ধরনের কর্মকাণ্ডে যারা ইত্য, তারাই তো এরা। যেহেতু আমি ভিতরে ভিতরে কুফরকে সমর্থন করি, পছন্দ করি, অন ইসলামকে পছন্দ করি, ওইটা গুরুত্ব বেশি দেই, তারা যে দিতেছি, সুতরাং আমাদের অবস্থায় আল্লাহ না করে ওইটা হবে। আল-ইয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই।
সত্যি কোরআন যদি বিশ্বাস করে থাকি, কোরআন যেমন অবিচল চলমান আজীবন থাকবে, কোরআনের প্রত্যেকটা শব্দ যেমন চলমান, প্রত্যেকটা হরফ অর্থ চলমান, হুকুমও চলমান, আমাকে ওইভাবেই চলতে হবে, চলার চেষ্টা করতে হবে, কোরআনে যা আছে তা বাস্তবায়ন করার চেষ্টা মেহনত করে যেতে হবে। তখন বলা যাবে না অমুকের অধীনে চলি, অমুক নেতা আছে, অমুক এটা করে, না, ইসলাম এটা না। আমি একটা হাদিস শুনে শেষ করতেছি। হাদিসটা কি? 3 ব্যক্তির আল্লাহ কঠিন নারাজ। কয় ব্যক্তির উপরে? এক হাদিসে 3 ব্যক্তির কথা আছে। 3 ব্যক্তিকে, এক ব্যক্তি এমন যেই লোকটার কাছে পানি আছে প্রয়োজন ছাড়া অতিরিক্ত, কিন্তু সে অন্যরে দেয় না, মুসাফিরে দেয় না, ঠিকমতো করে আটকায় না, আমি দিব না। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া নিয়ামত, দিতে কোনো সমস্যা নেই, তবুও দিচ্ছে না। তার প্রতি আল্লাহ এত নারাজ, তার সাথে আল্লাহ কথা বলবেন না, তার দিকে রহমতের নজর করবেন না। তার জন্য আছে কঠিন শাস্তি বরাদ্দ, ওয়ালাহুম আযাবুন আলিম। আল্লাহ যার সাথে কথা বলবেন না, রহমতের নজর করবেন না, তার মতো পুরাকাবিল আর কেউ আছে? দ্বিতীয় ব্যক্তি, ওয়ারাজুলুন বায়আ ইমামান, এমন ব্যক্তি যে কোনো ইমামের হাতে হাত দিয়া মানে খালি হাত দিয়ে ধরে এরকম বাস্তব না, ওয়াদাবদ্ধ হয়েছে তার সাথে একযোগে একমতে কাজ করার জন্য, ফরম করছে কিংবা আনুষ্ঠানিকভাবে এমনিতে নাম লেখাই দিছে, তার সাথে আছি। কি জন্য? লিদুনিয়া, দুনিয়া হাসিল করার জন্য। ইন আতাহু মিনহা রাদিয়া, যদি তাকে সে ওই নেতা তাকে দুনিয়া দেয় তো ঠিক আছে, খুশি, তার লগে চলে। ওয়াইল্লাম ইউতিহি, যদি তাকে না দেয় ইয়াসকাত আলাইহি। আরেক হাদিস আছে এই শব্দ, কিছু দিলে সে তার সাথে ওয়াফাদারি করে, তার লগে চলে। হে যা কয় হ্যাঁ, হাতে হা মিলায়, সুরে সুর মিলায়, ভালো মন্দ নাই, না ইনসাফ নাই, আর না দিলে কত লগে নাই। ও ভাই, বায়াত করার কথা তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করছেন। তুমি চলবা কার সাথে? ওয়াদাবদ্ধ কার সাথে হইবা? ইসলামের সাথে। দিন ইসলাম যেখানে, সেখানে তুমি চলবা, তোমার যে পথে চলা সে পথেই তুমি চলবা, চাই কিছু মিলুক না মিলুক, দুনিয়ার জন্য না, আল্লাহকে রাজি করার জন্য চলবা। আল্লাহ রাজি হইলেই যথেষ্ট, এত তুমি বিফল না, কিন্তু দুনিয়ার জন্য হইলে বিফল। তাহলে এই লোকটার উপরে আল্লাহ কেমন নারাজ? বর্তমান সময়ে কীটা চলছে, অমুক দলের অমুক, অমুক দলের অমুক, অমুক দলের অমুক, সে যেমন লাগে তাই হোক, তার লগে আসি বলে এই লোকটার প্রতি আল্লাহ কত নারাজ। এত নারাজ, তার সাথে কথা বলবেন না, তার দিকে রহমতের নজরও করবেন না, এবং তার জন্য আছে ওয়ালাহুম আযাবুন আলিম, কঠিন শাস্তি বরাদ্দ। এখন বলেন আমাদের অবস্থা কি? চিন্তা করলে বুঝে আসবে তো আমরা কোন পথের পথিক? কি শাস্তির পথের পথিক না শান্তির পথের পথিক? কোন পথের পথিক আছি এটা বুঝে নিতে হবে। তৃতীয়টা, ব্যক্তি মাল বিক্রি করার জন্য বাজারে মার্কেটে উঠেছে, কিন্তু দাম যা তার চেয়ে অনেক বেশি চাইতেছে। অনেক সময় কসম দেয়, অনেক সময় কসম ছাড়াই বলে এত দিয়ে কিনছি, আসলে মিথ্যা কথা। কিনছে 500 টাকা দিয়ে, বলে 1200 দিয়ে কিনছি, তো 1500 কমে বেচবো কেমনে? বলে এই লোকটার প্রতি আল্লাহ এত অসন্তুষ্ট। এই হাদিসে 3 ব্যক্তির কথা আছে। আল্লাহ না করুন আমরা যদি এই আওতায় পড়ে যাই, আমাদের অবস্থা কি হবে? তাহলে কি পরীক্ষা পাশ করা যাবে কি যাবে না? পরীক্ষা পাশ করতে চাই কে কে? তাহলে এর থেকে মুক্ত হইতে হবে কি না? এসব বর্জন করতে হবে কি না? সহি ঈমান আনে, সব পিছনে সব ছেড়ে দেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। कोई पकड़ी এই মুহূর্তে অত্র জামিয়ার বিগত 24-25 শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস সমাপনকারী ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে এবং এই বছর
যে সকল ছাত্ররা কোরআন কারীমের হিফজ সমাপন করেছে তাদেরকে পাগড়ি দেওয়া হবে এবং বিগত বার্ষিক পরীক্ষায় এবং আঞ্চলিক বোর্ড এবং বিভাগ বোর্ডে যে সকল ছাত্ররা উত্তীর্ণ হয়েছে বিভিন্ন বিভাগে তাদেরকে পুরস্কার প্রদান করা হবে। এই জন্য প্রথমে আমি ছাত্রদেরকে মঞ্চের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি এবং এই পুরস্কার এবং পাগড়ি প্রদান অনুষ্ঠানে পাগড়ি প্রদান এবং বিতরণ করার জন্য অত্র জামিয়ার সম্মানিত মুহতামিম মাওলানা মুফতি হারুনুর রশিদ সাহেবকে মঞ্চে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি এবং অত্র জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম জয়নগরী হুজুর এবং মুফতি খলিলুর রহমান সাহেব এবং মাওলানা ফরহাদ হুসাইন সাহেবকে আমি মঞ্চে এসে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে সকল ছাত্র বিভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তারা মঞ্চের পাশে এসে দাঁড়িয়ে যায়। বিভাগ বোর্ডে এবং আমাদের সিংগাই ইত্তেফাকুল মাদারিসিল আরবিয়া আঞ্চলিক বোর্ডে এবং আমাদের মাদ্রাসায় গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় যে সমস্ত ছাত্ররা উত্তীর্ণ হয়েছে তাদের মোট সংখ্যা ৭৯ জন। ৭৯ জন ছাত্রের নাম এখন ঘোষণা করা হবে। তোমরা সামনে এসে যে বিভাগের নাম ঘোষণা করা হয় সামনে এসে পুরস্কার আমাদের এখানে পুরস্কার প্রদানের জন্য উপস্থিত আছেন অত্র জামিয়ার শাইখুল হাদিস মাওলানা মুফতি সাঈদ নূর সাহেব হুজুর দাওয়াত বারাকাতুহুমের হাত থেকে তোমরা পুরস্কার গ্রহণ করো। আমি প্রথমে ঘোষণা করছি বিগত 2025 শিক্ষাবর্ষের বিভাগ বোর্ডের মেধা তালিকার স্থান অধিকারী ছাত্র মোহাম্মদ সালমান প্রাথমিক ইবতিদাইয়া বিভাগ থেকে সারা বাংলাদেশের মধ্যে এই ছাত্রটা 65তম স্থান মেধা তালিকার স্থান অর্জন করেছে। মোহাম্মদ সালমান 2025 সনে শিক্ষাবর্ষে বিভাগ বোর্ডের পরীক্ষায় যে সকল ছাত্ররা মুমতাজ হয়েছে তোমরা স্টেজের সামনের দিকে আসো পুরস্কার নেওয়ার জন্য। স্টেজের সামনের দিকে চলে আসো। উপর হয়ে গেলে নাম কি নাম উপর দিলেন নাম ঘোষণা নাম বলেন। 2025 শিক্ষাবর্ষে বিভাগ বোর্ডে যারা মুমতাজ হয়েছে তাদের নাম ঘোষণা করতেছি আমি। 1 মোহাম্মদ জিহাদুল ইসলাম জামাতে কাফিয়া, 2 রফিকুল ইসলাম নাহবী মীর মুমতাজ, জিয়াদুল ইসলাম নাহবী মীর মুমতাজ, ফাইজিদ শিকদার ইবতিদাইয়া থেকে মুমতাজ। এটা জিহাদ এটা রফি এটা রফি জিহাদ। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক হযরত হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, সপ্তম পুরুষ পীর কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ মুহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর দামাত বরকাতুম আলিয়া হযরত স্টেজে উপস্থিত হয়েছেন। অতএব আমরা যে যেখানে আছি সকলেই দলে দলে আমাদের এই মাহফিলে এসে উপস্থিত হই। ঠিক 24-25 শিক্ষাবর্ষে যারা ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া আঞ্চলিক বোর্ডের মেধা তালিকায় ছাত্রদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ রিদওয়ান 6ষ্ঠ শ্রেণী 2য় স্থান অধিকারী, ষষ্ঠ শ্রেণী 6ষ্ঠ স্থান অধিকারী, রাজু আহমেদ মুন্না 3য় শ্রেণী 8ম স্থান অধিকারী। সামনে আসো যাদের নাম ঘোষণা করা